হ্যালো বন্ধুরা, এটা কি বলুন তো, সবার প্রিয় জানি না কারা কারা ভালোবাসে চিকেন মাঞ্চুরিয়ান। তাতে আমি কি দিচ্ছি, দুটো ডিম। আচ্ছা, এইবারে দিচ্ছি একটু নুন, আমি বলে বলে দিচ্ছি, আর ম্যাগি কিউব একটু দিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে আমি আদা রসুন পেস্ট একটু দিয়ে দিলাম, আর ব্ল্যাক পেপার একটু দিয়ে দিলাম, দিয়ে এবারে সুন্দরভাবে আমি ভালোভাবে চামচ দিয়ে নেড়ে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দেবো, ঠিক আছে। আর তার মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই হয়ে গেল ম্যারিনেশন। এইবারে আমি যে সবজি দেবো, এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, আর একটু আদা বেশি লাগবে, আর অল্প রসুন, আর ধনে পাতা, আর স্প্রিং অনিয়ন, ঠিক আছে। এটা আমি রেখে দিলাম সাইড করে। এইবারে অল্প জলের মধ্যে আমি আমার ঝাল, আমার স্বাদ মতো ঝাল, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, দুটো শুকনো লঙ্কা সিদ্ধ করে রেখে দিয়েছি, আর পেস্টও করে নিয়েছি, আলাদা রেখে দিয়েছি। এইবারে আমি আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি ওই যে মাংসটা ম্যারিনেশন করেছিলাম ওর মধ্যে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে, বেশি না, তাহলে একটু নরম সফটি হয়, দিয়ে ভালো করে নাড়িয়ে চুড়িয়ে মেখে এইবারে আমি ননস্টিক কড়ায় আমি রিফাইন তেল দিলাম। পুরো রান্নাটা কিন্তু রিফাইন তেলেই করবেন। একটা একটা করে আমি ছেড়ে দিলাম, আর এটা একদম হলুদ দেবেন না, ঠিক আছে। আর তরকারির সময় আমি সামান্য দিয়েছিলাম, খুব বেশি না, নয়তো তো চিলি চিকেন আর মাঞ্চুরিয়ানের কোনো পার্থক্য থাকবে না, ঠিক আছে। আর এটা খুব সুস্বাদু হয়েছে, বিশ্বাস করুন। এই যে আমি ভালো করে লাল লাল করে ডিপ ফ্রাই করে দিলাম, আবার খুব বেশি ফ্রাই করবেন না, বাজে লাগবে, ঠিক আছে। এবার যে তেলটা বাকি ছিল, আমি তেলটা অল্প তুলে রেখেছিলাম, আমার প্রয়োজন মতো তেল নিয়েছি। নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু অল্প আদা কুচি, অল্প মানে যেটা কেটে রেখেছিলাম ওই আদা কুচি দিয়ে দিলাম, তার মধ্যে যেটুকুনি রসুন কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। একদম পুরো দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এর মধ্যে দেব যে সবজিগুলো কেটেছিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম, ওইগুলো দিয়ে দিলাম, আর ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর একটু সামান্য হলুদ, খুব বেশি না একদম, ঠিক আছে। এবারে ওটাকে ভালো করে আমি নাড়াচাড়া দেবো, দেখুন সুন্দরভাবে ভালোভাবে ভাজবো, সুন্দর ফ্রাই যেন হয়। এবারে আমি ম্যাগি কিউব একটু দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ওটা দিয়ে আবার আমি নাড়বো। যেভাবে প্রসেসিং দেখাচ্ছি আপনারা ওরকমভাবে করুন, কারণ আমার হাজব্যান্ড সেটা আমাকে বলে দিয়েছে, আর এর আসল পদ্ধতি এটা, কারণ উনি শেফ তো। আর এবারে আমি ওর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। মাংসগুলো দিয়ে সব পুরো মাংসটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমি ভালো করে আবার নাড়বো। এই যে এবার আমি দেখুন নাড়ছি, ঠিক আছে, সুন্দরভাবে নাড়া হয়ে গেল আমার। এইবারে আমি কি করব দেখুন, এইবারে আমি এর মধ্যে আমি একটু ভিনিগার দিয়ে দেবো, ছড়িয়ে দেবো ভিনিগার। এটা একটু হালকা টকও যেন হয়, ভালো করে পুরো ভিনিগারটা নাড়িয়ে নাড়িয়ে মিলিয়ে নিলাম, ঠিক আছে। এইবারে আমি যে লঙ্কা সিদ্ধ করে রেখেছিলাম ওটা পেশা হয়ে গেছে, ওর মধ্যে আমি একটু কি দিলাম, এটা সয়া সস দিলাম। আচ্ছা, এবারে দিচ্ছি টমেটো সস, ঠিক আছে, একটু সামান্য বেশি দেবেন, দিয়ে ভালো করে মিলিয়ে ওর মধ্যে ঢেলে দিলাম। রান্নার কিন্তু পুরো সসের মধ্যেই হবে, ঠিক আছে। এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, ঠিক আছে, এরকম। এইবারে আমি অল্প কর্নফ্লাওয়ার নেব, নিয়ে জল দিয়ে ভালো করে মেলাবো, যেন একটু লাম্পস না থাকে, ঠিক আছে। সুন্দরভাবে মিলিয়ে ঝুলিয়ে মেলানো হয়ে গেল। এইবারে আমার এই মশলার সাথে সব কিছু কষা হয়ে গেলে এবারে ওই যে জলটা ওর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে, জল দিয়ে দিলাম। এইবারে আমি একটু ঢেকে দেব, একটু তো সিদ্ধ হবে, বেশিক্ষণ না, 10-15 মিনিট, ঠিক আছে। দেখুন এবারে খুলে নিলাম, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এইবারে আমি স্প্রিং অনিয়নটা অল্প করে ছড়িয়ে দিলাম, আর ধনে পাতাও আমি অল্প করে ছড়িয়ে দিলাম। এতে কিন্তু ধনে পাতা দেবেন, ঠিক আছে, মাস্ট ধনে পাতাটা। এবারে এটা সুন্দরভাবে আমি নাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এবারে এটাকে ঢেকে দেব, ঠিক আছে। দেখুন এটাও প্রায় আপনার 10 মিনিট মতো এই হয়ে গেল।
দেখুন কতটা সুন্দর লাগছে। আচ্ছা, বেশি দেখুন লাল লালও কিন্তু হয়নি। এইবারে আমি কি করছি, এইবারে আমি করছি এর মধ্যে স্প্রিং অনিয়ন আর আপনার যে ধনে পাতাটা যে আমি কেটেছিলাম ওইটা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম, ঠিক আছে? গার্নিশিং করছি যেটা। দেখুন দেখতেও সুন্দর লাগছে, খেতে তো মজাই লাগবে। আমার রান্না রেডি। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি যেভাবে বানালাম এইভাবে করবেন, খুব সুন্দর, দারুণ হয়েছে।